বিদ্যাপতি ঠাকুরের রচিত নিবেদনের একটি পদ সুদামা শ্রীকৃষ্ণের চরণে নিজ সখ্য ভাব কেমনভাবে প্রকাশ করছেন আমরা সেই নিয়ে পদটি শুনব। হে মাধব বহুত মিনতি করুত হে মাধব দে তুলসী আমার দেহ মন সমর্পণু দয়া জানি ছোড়াবে মন আমার গণইতে দোষ না পাওবে গণইতে দোষ গুণলেশ না পাওবি গো জব তুহু করবে বিচার জব তুহু করবে বিচার বলা হচ্ছে হে মাধব তোমার চরণে আমি মিনতি জানাই। কিসের মিনতি? গণইতে দোষ গুণলেশ না পাওবে মৃত্যুর পরে আমার যখন দোষ গুণের বিচার হবে তখন আমার দোষই শুধু পাবে। গণইতে দোষ গুণলেশ না পাওবি আমার গুণ তো কিছু পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে গুণ তো কিছুই পাবে না মাধব। যখন বিচার পাবে না মাধব গণইতে দোষ গুণলেশ না পাওবে জব তুহু করবে। তখন ভগবান বলছেন বাহ তুমি তো ভারী চালাক প্রকৃতির মানুষ, তুমি জানো যে তোমার কোনো গুণ নেই, তবু তুমি আমার নাম ধরে ডাকাডাকি করে বলছো কি করে? আমার কাছে বলার জন্য তোমার যে সাহস দরকার সেই সাহসটা তোমার কাছে এলো কেমন করে? তখন বিদ্যাপতি প্রভু বলছেন হে প্রভু তোমার লক্ষ লক্ষ নাম রয়েছে এই পৃথিবীতে, কিন্তু সেই লক্ষ লক্ষ নামের মধ্যে একটি নাম শুনে আমার মনে হলো এনাকে মনে হয় সব বলা যেতে পারে। সেই নামটি কি? তুহু জগন্নাথ জগতে কহায়ুষ হে মাধব আমি সেই ভরসায় তোমায় ডাকি, সেই ভরসায় ওগো তুমি হলে এই জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি।
আর আমি তো জগৎ ছাড়া নই হে তাই জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই গো, তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই গো, আমি সেই সেই ভরসায় তোমায় ডাকি। জগ বাহির নহমই ছা। এবার বলছেন যে তুমি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছো, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। এবার তুমি যদি মানুষ রূপে জন্মগ্রহণ নাই করতে, যদি তুমি কীট পতঙ্গ গরু ছাগল এই রকম কোনো জন্মে জন্মগ্রহণ করতে, তাহলে কি তুমি এতগুলো কথা বলতে পারতে? ম্যান ইজ এ র্যাশনাল অ্যানিমাল, র্যাশনাল অ্যানিমাল, বুদ্ধিমান মানুষ, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। যদি মানুষ না হতে তাহলে তো এতগুলো কথা বলতে পারতে না। তখন বিদ্যাপতি ঠাকুর বলছেন, হে প্রভু, পরজন্মে আমি কেমন রূপে পৃথিবীতে আসব তা জানি না, তাই এই জন্মে যখন মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছি, পরের প্রত্যেকটি জন্মের জন্য আমি একটি প্রার্থনা করে গেলাম। সেই প্রার্থনা কি? কি মানুষ পশু পাখি কে জন্মে মাধব হে, কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতিরোহ তুয়া পরসঙ্গে যেন ওই চরণে মতি থাকে, যেন ওই চরণে মতি থাকে। আমি যেমন রূপে আসি না কেন ওই চরণে মতি থাকে, আমি যেমন ভাবে আসি না কেন ওই চরণে মতি থাকে। মতির তুয়া পরসঙ্গে। এবার এমন সুন্দর পদটি যিনি লিখেছেন তাকে প্রণাম জানিয়ে আমি আমার অংশটি শেষ করব। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ভব সিন্ধু, আপদ পল্লব করু অবলম্বন, আপদ পল্লব করু অবলম্বন, আপদ পল্লব করু অবলম্বন, আপদ পল্লব করু অবলম্বন, তিল আধ দেহ দিন বন্ধু, তিল আধ দেহ দিন আমায় দান করো হে দান করো, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো, নানা ফুরাবে না হে, নানা ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান, হে কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দান, সিন্ধু ফুরাবে না হে, দিল আধরে দেহ দিন বন্ধু, দিল আধ দেহ দিন বন্ধু।
নিতাই